أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إن كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار। আর যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে তখন দুর্বলেরা যারা অহংকার করেছিল তাদের বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের উপর থেকে জাহান্নামের আগুনের কিছু অংশ নিবারণ করবে? قال الذين استكبروا إنا কুল্লান ফিহা, যারা অহংকার করেছিল তারা বলবে, আমরা সকলেই এর মধ্যে অর্থাৎ জাহান্নামে আছি। ইন্নাল্লাহা কাদ হাকামা বাইনাল ইবাদ, নিশ্চয় আল্লাহ বান্দাদের মধ্যে বিচার করে ফেলেছেন। وقال الذين في النار لخزانة جهنم উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আর আগুনের অধিবাসীরা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো তিনি যেন আমাদের উপর থেকে একদিনের শাস্তি লাঘব করেন। ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তারা বলবে, তোমাদের নিকট কি স্পষ্ট প্রমাণ সহ তোমাদের রাসূল আসেননি? ক্বালু বালা, জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিল। ক্বালু ফাদউ, প্রহরীরা বলবে, তোমরাই প্রার্থনা করো। আমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আর কাফেরদের প্রার্থনা ব্যর্থই হয়। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, নিশ্চয় আমরা আমাদের রাসূলদের ও যারা ঈমান এনেছিল তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে, এবং সেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে। ইয়াওমা লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার, যেদিন জালেমদের ওজর আপত্তি কোনো কাজে আসবে না এবং তাদের জন্য রয়েছে লানত এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস। আলাকাদ আতাইনা মূসাল হুদা ওয়া আওরাসনা বানি ইসরাঈল আল কিতাব, আর আমরা অবশ্যই মূসাকে দান করেছিলাম পথ নির্দেশ এবং বনী ইসরাইলকে উত্তরাধিকারী করেছিলাম সে কিতাবের। হুদা ওয়া যিকরা লিউলিল আলবাব, যা ছিল বুদ্ধিমান লোকদের জন্য পথ নির্দেশ ও জিকির। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কাও ওয়াস্তাগফির লিজামবিকা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, অতএব তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, এবং তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল ও সন্ধ্যায় তোমার প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করো। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগায়রি সুলতানিন আতাহুম, যারা নিজেদের কাছে কোনো দলিল না থাকলেও আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়। ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগি, তাদের অন্তরে আছে কেবল অহংকার। ফাস্তাইদ বিল্লাহ, ফাস্তাইজ বিল্লাহ, তাদের অন্তর আছে অহংকার যে পর্যন্ত তারা পৌঁছার যোগ্য নয়, অতএব আল্লাহর আশ্রয় চাও। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর,
তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আমরা আজকে সূরা মুমিন 47 নম্বর আয়াত থেকে 56 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, অর্থ বললাম। এই আয়াতগুলা মূলত যারা জাহান্নামী তাদের জন্য ভয়ঙ্কর কিছু বার্তা দিচ্ছে। জাহান্নামে যারা যাবে তারা তো দুই ধরনের লোকই যাবে। মনে করেন যে আমাকে যে মানবে আর আমি যদি খারাপ হই তাহলে আমি খারাপ, এজন্য আমি জাহান্নামে যাব। আমাকে যারা মানবে তারাও জাহান্নামে যাবে, কারণ ভালোকে ভালোতে মানবে, খারাপে খারাপকে মানবে। অর্থাৎ দুনিয়াতে দুটা গোষ্ঠী, হিজবুল্লাহ আর হিজবুস শয়তান। শয়তানের দল, আল্লাহর দল। তো আল্লাহর দল ভালো, ভালো যারা কাজ করে তাদের মধ্যে নেতা আছে, তাদের অনুসারী আছে। তো ভালো আর ভালো জান্নাতে যাবে, আর খারাপ জাহান্নামে যাবে। খারাপের মধ্যে দুইটা দল, একটা হলো মানুষকে নেতৃত্ব দেয়, কর্তৃত্ব দেয়, আর একটা হলো তাদের অনুসরণ করে। কর্তারাও যাবে, অনুসারীরাও যাবে, জান্নাতও তাই, জাহান্নামেও তাই। এখন জাহান্নামে দুই দল হাজির হয়েছে, হয়ে কি করছে? তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে। কারা তর্ক করছে? যারা দুর্বল, যারা অনুসরণ করত, তারা বলবে যে আমরা তোমাদের অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের উপর থেকে জাহান্নামের আগুনের কিছু অংশ নিবারণ করবে? দুইজনই গেছে। যারা দুর্বল, মানে যারা অনুসারী, তারা বলছে বা নেতাদেরকে যে আমরা তো দুনিয়াতে তোমাদেরকে মেনে চলেছি, তোমাদের পিছনে চলেছি, তোমাদের জন্য জীবন পার করেছি। তোমরা কি আজকে আমাদের জাহান্নামের শাস্তি কিছু কমাতে পারবে? অহংকারী নেতারা কি বলবে? আমরা সকলেই জাহান্নামে আছি। খেয়াল করো যে তুমিও যে জাহান্নামে, আমিও জাহান্নামে আছি। নিশ্চয় আল্লাহ বান্দাদের মধ্যে বিচার করে ফেলেছেন, আল্লাহর বিচার শেষ হয়ে গেছে। মানে বুঝাই দিবে যে আমাদের কিছু করার নাই, তুমিও যে জাহান্নামে, এখন আমিও জাহান্নামে। আর আগুনের অধিবাসীরা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, এখন যখন দেখলো নেতা আর কর্মী কথা বলে কোনো কাম নাই, এবার সবাই মিলে পাহারাদারদেরকে বলবে, মানে ফেরেশতাদেরকে, জাহান্নামের পাহারাদার ফেরেশতাদেরকে বলবে, তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের উপর থেকে একদিনের শাস্তি লাঘব করেন। তোমাদের অনুরোধ করছি, আল্লাহকে একটু বলো যেন একদিনের শাস্তি আল্লাহ কি করে, কমায় দেয়। প্রহরীরা কি বলবে? তোমাদের নিকট কি স্পষ্ট প্রমাণ সহ তোমাদের রাসূল আসেনি? আমাদের এখন কেন বলছো? দুনিয়াতে কি তোমাদেরকে এই বিষয়ে সতর্ক করার জন্য কোন নবী রাসূল আসেনি? জাহান্নামীরা বলবে অবশ্যই এসেছিল। তখন পাহারাদাররা, প্রহরীরা বলবে তবে তোমরাই প্রার্থনা করো, আর জেনে রাখো কাফেরদের প্রার্থনা কখনোই সফল হবে না, ব্যর্থ। যখন নবী রাসূল এসেই ছিল, তাহলে এখন আমাদের আর কিছু করার নাই, তোমাদের দোয়া তোমরা করো। কারণ প্রহরীরা জানে যে আমাদের দোয়ারও কোনো কাম নাই, কেন আল্লাহর ফয়সালা হয়ে গেছে। আর এরা জাহান্নামে বসে যতই দোয়া করুক, এদের দোয়া আর কোনো কাজে লাগবে না। কি এক ভয়ঙ্কর বিষয়! কেউ কারো সেদিন কোনো কথা শুনতে না। নিশ্চয় আমরা আমাদের রাসূলদের, যারা ঈমান এনেছিল, তাদেরকে সাহায্য করব। এবার আল্লাহর কথা, যে যারা রাসূলদের সাহায্য করেছে, যারা ঈমান এনেছিল, তাদেরকে আজকে আমি সাহায্য করব। এই সাহায্য দুনিয়ার জীবনে, এবং যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে। দুনিয়াতেও মুমিনরা সাহায্য প্রাপ্ত, আখিরাতেও তারা সাহায্য প্রাপ্ত। যেদিন জালেমদের ওজর আপত্তি কোনো কাজে আসবে না, এবং তাদের জন্য রয়েছে লানত, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস। সেই কিয়ামতের দিনটা কেমন? সেদিন জালেমদের কোনো কথা
কাজে আসবে না, তাদের কোনো ওজোর আপত্তি কেউ শুনবে না। তাদের জন্য আছে লানত। লানত মানে তাদের আর গুনাহ খাতা মাফের কোনো সুযোগ নাই, এবং তাদের জন্য আছে নিকৃষ্ট আবাস। আর আমরা অবশ্যই মূসাকে দান করেছিলাম পথ নির্দেশ, এবং বনী ইসরাইলকে উত্তরাধিকারী করেছিলাম সে কিতাবের, যা ছিল বুদ্ধিমান লোকদের জন্য পথ নির্দেশ ও জিকির। এই আলোচনাটা কিন্তু শুরু হয়েছে বনী ইসরাইলদের সে ফেরাউনের দরবারের এক মুমিন ব্যক্তির কথা দিয়ে। এতক্ষণে রব্বুল আলামিন আবার সেদিকে ফেরত গেলেন, বললেন যে অবশ্যই মূসাকে দান করেছিলাম হেদায়েত, পথ নির্দেশ, আর বনী ইসরাইলকে উত্তরাধিকারী করেছিলাম সে কিতাবের, যা ছিল বুদ্ধিমান লোকদের জন্য পথ নির্দেশ। অর্থাৎ তাদের কাছে যে তৌরাত পাঠিয়েছিলাম, সেই তৌরাত যা ছিল জিকির, অর্থাৎ তা ছিল অধ্যয়ন, স্মরণ এবং অনুসরণের গ্রন্থ। এবার রব্বুল আলামিন আমাদের রসুলকে বলছেন, আমাদেরকেও বলছেন, রসুলকে বলা মানে আমাদেরকেও বলা, অতএব তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, এবং তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো, এবং সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করা হয়েছে এমন অনেক কাজে যে বিষয়ে আল্লাহ রসুলের দরকার ছিল না। যেমন তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো। রসুল্লাহ তো কোনো ত্রুটি ছিল না, ত্রুটি তো আমাদের। মানে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে যে কথা, সে আয়াতটা আমরা পড়বো, মানে এই কথাগুলো আমাদের জন্য প্রযোজ্য। তবে হ্যাঁ, আল্লাহ রসুলও দৈনিক ৭৭ বার ইস্তেগফার করতেন। কারোর ত্রুটি থাকলে ক্ষমা চায়, ত্রুটি না থাকলেও ক্ষমা চাইতে হয়। ত্রুটি থাকলে মাফ হয়, আর ত্রুটি যদি না থাকে তাহলে মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহ রসুলও চাইতেন যে তার মর্যাদা অনেক বেশি বৃদ্ধি হোক। এই কথাটা বলা হয়েছে, হে রসুল, ওরা কাফের মুশরিকরা, এই আয়াতটা আপনাদের বলেছি যে একেবারে আল্লাহ রসুলকে গলাতে ফাঁস বাঁধায় উকবা ইবনে আবু মুইত হত্যা করতে চেয়েছিল। তারপরে এতগুলো ঘটনা বর্ণনা করে শোনানো হলো। সর্বশেষ এসে বলল, আল্লাহ রসুল আপনি ধৈর্য ধরেন, কারণ আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যা যা ওয়াদা করেছে সেটা তো আসবেই। জান্নাত আসবে, জাহান্নাম আসবে, কিয়ামত আসবে। আপনাদের কাজ কি? ভুল ভ্রান্তি হলে মাফ চাওয়া, আর সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। যারা নিজেদের কাছে কোনো দলিল না থাকলেও আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক লিপ্ত হয়, তাদের অন্তরে আছে কেবল অহংকার। অহংকারী কারা? এই যে জাহান্নামে একদল যাবে অহংকারী, আর একদল যাবে অনুসারী। এখানে আল্লাহ সেই অহংকারীদের বর্ণনা দিচ্ছেন, যারা নিজেদের কাছে কোনো দলিল না থাকলেও আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, তাদের অন্তর আছে কেবল অহংকার। মানুষ আল্লাহর কিতাব কেন মানে না? তারও জবাব এটা। আল্লাহর আয়াত নিয়ে মিথ্যা কথা কেন বলে? আল্লাহর আয়াত দাওয়াত পেলে কেন ঝগড়া করে? স্পষ্ট জবাব হলো, তাদের অন্তরে আছে কেবল অহংকার। তাদের কাছে কোনো দলিল নাই। যখন আপনার সাথে দলিল হাজির করতে পারবে না, তখনই গায়ের জোরে শক্তি প্রয়োগ করবে, তর্ক বিতর্ক করবে, ঝগড়া করবে, করে আপনাকে মানে মুখের জোরে চাপায় দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ বলছেন তাদের অন্তরে আছে অহংকার, যে পর্যন্ত তারা পৌঁছার যোগ্য নয়। অহংকার করে তারা কি করতে চায়? অনেক দূর আগাইতে চায়। অহংকার করে আসমানে উঠতে চায়, অহংকার করে জমিনকে ফাটাতে চায়। কিন্তু আসলে কি তারা সেটা পারবে না? এই অহংকার করে তারা সে পর্যন্ত পৌঁছাতে পারবে না। সর্বশেষ কথা, হে রসুল, হে রসুলের অনুসারী, অতএব কি করো? অতএব তোমরা আল্লাহর সাহায্য চাও। অহংকারীরা অহংকার করুক, তোমাদের কাজ হলো সবর করা, আল্লাহ আশ্রয় চাওয়া। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা, তিনি সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন। এখানে মুমিন মুসলমানদের সান্ত্বনা যে আমি সেই মহান রবের কাজ করি, যিনি সব দেখেন, যিনি সব শুনেন। অতএব আজকে দুনিয়াতে আমার উপরে মিথ্যা তহমত আসুক, আমার উপর অত্যাচার আসুক, আমাকে বিপদে ফেলা হোক,
আমার গীবত গাওয়া হোক, আমার অবসরে যা ইচ্ছা তাই করা হোক, এমনকি আমাকে আক্রমণ করা হোক, সরাসরি আমাকে নির্যাতন করা হোক, আমার আল্লাহ তো এটা দেখছেন। আমি তো আল্লাহর কাছে এই দুনিয়া আসল জায়গা নয়, আসল হিসাব পরকালে, সেখানে আছে স্থায়ী বাসস্থান। অতএব আমি সেখানে সফল হতে পারছি কি পাচ্ছি না, এজন্য আমি ধৈর্য ধারণ করব, আমার কাজ আমি করে যাব, আল্লাহ আমাকে পুরস্কার দেবেন। এটা হলো মুমিনদের সান্ত্বনা। রব্বুল আলামিন আয়াতগুলো আমাদের সঠিকভাবে বুঝার এবং এর শিক্ষাগুলা গ্রহণের তৌফিক দান করুন সকলকে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।